সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নবদ্বীপ ধামের মায়াপুরে ইস্কন মন্দির। তো তোমাদের এই ভিডিওতে আমি সমস্ত রকম তথ্য দিয়ে দেবো, কীভাবে তোমরা মায়াপুরে পৌঁছবে, সেখানে থাকার ব্যবস্থা কেমন আছে, খাওয়া দাওয়া সব কিছু কেমন, মন্দিরটা সব বিস্তারিত জানার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ। সমুদ্রগড় স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখন অম্বিকা কালনায় আছে। আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামবো। ট্রেনের টিকিট 10 টাকা ভাড়া। তো ট্রেন আসুক, আমরা অপেক্ষা করছি। তারপর নবদ্বীপ ধামে পৌঁছই, সেখানে আবার তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। বন্ধুরা, আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। এখন আমরা চলমাইশিরি পার হয়ে যাবো ওই পারে 1 নম্বরে, যে ওখান থেকে টোটো ধরে যাবো বলালঘাটে। তোমার ভিডিওটা দেখতে থাকো। আসো। ভাড়া কত বলালঘাট? 20 টাকা এক একজনের। ভালো দেখে তুলবি সব। আমরা আমরা 10 জানুয়ারি 2025 প্রচুর ভিড়। তাই চলো ওই পারে যাই, যে আমার কথা হচ্ছে তোমরা যখন মায়াপুরে যাবে, নৌকো বা লঞ্চ যাতেই করে যাও না কেন, এই দৃশ্যটা কিন্তু মিস করবে না। দুটি নদী একই সাথে প্রবাহিত হচ্ছে, কিন্তু কারো জল কারো সাথে মিশছে না। বন্ধুরা, আমরা এখন নৌকো পার হয়ে চলে এসেছি মায়াপুর ঘাটে। তো এইদিকে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ভাগীরথী নদী, আর ওইদিকে দেখো জলঙ্গি নদী। তো এই পাশে জলটা কালো পুরো মিচমিচে, কি দারুণ লাগছে দেখতে। আর এদিকে জলটা কিন্তু ঘোলা, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। এটা কিন্তু দেখার মতন জিনিস। আর এই মায়াপুরে কিন্তু খুব কম প্রাইসে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেসের কালেকশন পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আমরা এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছি, টোটোতে উঠে গেছি। এখন আমরা যাবো মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। এই দেখো, দেবাংশী তিলক কেটে নিয়েছে। চলে এসেছি মন্দিরের সামনে, এখন আমরা নামবো। ওই দেখো, দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমরা আগে কুপনটা কেটে নিয়ে এখানে, ঠিক আছে, গদা ভবন 80 টাকা প্লেটে কাটবো, ঠিক আছে। আসো তোমাদের। আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে লুচি, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু চচ্চড়ি আর শিমুই। আর সঙ্গে ছিল নলেন গুড়ের মিষ্টি। বন্ধুরা, আমরা একটা রুম নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চারা আছে। তো একটা রুম আমরা হল ঘর নিয়েছি। আমরা 6 জন থাকবো। 750 টাকা পড়বে। পুরো দেখো মন্দিরের সামনে এই যে আমাদের রুমটা, এখানে আমরা থাকবো। তোমাদের দাদা ভাই রিসেপশানে কথা বলছে। এখানে কিন্তু রুম নিতে হলে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টসের জেরক্স কপি জমা দিতে হয়। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বেলকনি। এরপরে আমি রুমটার ভেতরে যাচ্ছি। রুমের ভেতরে কিন্তু একটা অ্যাটাচ পায়খানা বাথরুম, একটা বেড আছে, আর একটা টেবিল, একটা ডাস্টবিন, একটা ফ্যান, মানে থাকার জন্য যেই যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো এখানে আছে। তো রুমটার ভাড়া পড়েছে 750 টাকা। একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো মন্দির দর্শনে। 1 নম্বর গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা বাঁদিকে দেখতে পারবে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে ননস্টপ 24 ঘন্টা কিন্তু তোমার কীর্তন হয়। আমরা এখন শিল পৌবাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে আছি। ওদিকে অন্ধকার বলে এখানে থেকে ভিডিও করছি। তোমাদের মন্দিরটা একটু এই কাছ থেকে দেখে দিয়ে কেমন লাগে ভিউটা দেখো তোমরা। পুরো অন্ধকার আসছে এদিকে, কারণ সূর্যটা ওদিকে রয়েছে তো তার জন্য। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গদা ভবনে মহাপ্রসাদ খেতে। চলো আমাদের সঙ্গে তোমরাও। এখন অনেকটা হাঁটতে হবে, পা ব্যথা হয়ে যাবে। এখানে আসলে একটা হয়, অনেক হাঁটতে হয়, হেঁটে হেঁটে দেখতে হয়। চলো। জামাইবাবু, মায়াপুর এসে কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, খুব ভালো লাগছে একদম। এখন কোথায় যাব আমরা? এখন আমরা মন্দিরে যাব, আগে খেতে যাব। আগে খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরগুলো ঘুরবো, তাই তো? চলো তাহলে যেতে থাকি আমরা। বন্ধুরা, এখন দুপুর
2টো মতন বাজে। আমরা কিন্তু মায়াপুর পৌঁছতে অনেকটা দেরি করে ফেলেছি। তোমরা যারা দূর থেকে আসবে চেষ্টা করবে একটু সকাল সকাল আসার। তো আমরা যাচ্ছি এখন গদা ভবনে লাঞ্চের জন্য। আর যাবার সময় রাস্তার চারিদিকে যে ভিউটা আর কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মায়াপুরের ফুলডোম থিয়েটার। এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের বিভিন্ন খণ্ড ডিজিটাল শোয়ের মাধ্যমে দেখানো হয়। এটা হচ্ছে মেন মন্দির। এখানে কিন্তু ক্যামেরা ফোন নিয়ে ঢোকা যাবে না, আর চুল খোলা রেখে ঢুকতে পারবে না। অনেক নিয়ম আছে, সেগুলো এখানে এসে কিন্তু তোমাদের মানতে হবে। তো আমরা দেখো ভুল রাস্তায় চলে এসেছি, তাই অনেকটা আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে। হ্যালো গাইস, টাইম নেই আমাদের কাছে বেশি। তুলতে পারবো না কারণ সিধু খুব বদমাইশি করছে। মোটেও না। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু গদা ভবন। নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা তো। তোমরা যারা মায়াপুরে একদিনের জন্য ঘুরতে আসবে তারা যদি চাও বাইরে থেকেও দুপুরে লাঞ্চ করতে পারো, কারণ এখানে লাঞ্চের সময় কিন্তু লম্বা লাইন পড়ে, যেখানে অনেকটা সময় তোমাদের নষ্ট হতে পারে। তার ফলে তোমরা ভালো করে ঘুরে নাও দেখতে পারো, সময় চলে যাবে। আর আমি বাইরে কোনো রেস্টুরেন্টে খাইনি, তবে আমি বলতে পারবো না বাইরে খাবার দাবার ভালো নাকি খারাপ। কিন্তু এখানে এই যে মন্দিরের ভেতরে যে মহাপ্রসাদ দেওয়া হয়, এখানে কিন্তু সেই কুপন কাউন্টারগুলো যেখান থেকে আমরা কুপন কেটেছিলাম প্রচুর ভিড় ছিল, এখানে লম্বা লাইন ছিল। খাবার দাবার খুবই ভালো করে, নিরামিষ খাবার দাবার, এর জন্যই হয়তো এত ভিড়। তো আমরা মোট 8টা কুপন কেটেছিলাম। আমাদের সাথে একটা বাচ্চা ছিল, তারও 50 টাকা নিয়েছিল প্রাইস। আর একটা কুপন আমরা ভুল করে হারিয়ে ফেলেছিলাম, তো এর জন্য একজনকে গেটে আটকে দিয়েছিল। যাই হোক, শেষে আমরা ঢুকতে দিয়েছে বলার পর। তো এখানে এসে আমরা দেখো লাইনের পরে খাবার দিয়ে দিয়েছে। খাবার ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, পনির, রুটি, বেগুনি আর পায়েস। খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো আমাদের এখানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করে আবার বাইরে যেতে। প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। কমলা মাছ, দেখো কমলা মাছ। খাওয়া দাওয়া করে চলে এসেছি, পা ব্যথা হয়ে গেছে। আর একজনও ফটো বসলাম, বসলে একটু ফটো তুলি, দেখি কেমন কি ফটো আসে। ববিতা কেমন লাগছে? বস তাহলে তো কয়েকটা ছবি তুলে দিই। দেখো এখন আমরা পুষ্প মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে এখানে পাশেই কাউন্টার আছে, ওখানে জুতো ব্যাগ সব জমা রেখে তারপরে তোমাদের যেতে হবে। এখানে কিন্তু কোনো মন্দিরেই ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, বাইরে থেকে যত খুশি ক্যামেরা করো। আর ভেতরে ঢুকে তোমাদের আবার টিকিট কেটে তারপরে ভেতরের উপরের ঘরগুলো তোমরা ঘুরতে পারবে। আর পাশে দেখো স্কন মন্দির, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে এরই একটা পার্ট ওয়েস্ট উইংস নামে পরিচিত। সেখানে নৃসিংহদেবের মন্দিরটা ওপেনিং হয়ে গেছে, কিন্তু সবসময় যেতে দেয় না। তো সব কিছু ঘুরতে ঘুরতে আমাদের আর গোশালায় যাওয়া হয়নি, ওখানে গরুগুলো দেখার খুব ইচ্ছা ছিল। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, এখন একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যাবেলায় যাব আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখার আগে বাইরে এখানে আর এক জায়গায় কৃষ্ণনাম হচ্ছিলো, সেখানে আমরা একটু কৃষ্ণনাম দেখছিলাম। ভেতরে তো ক্যামেরা করা যাবে না, তাই এখান থেকেই এইটুকুনি তোমাদের শেয়ার করছি। এখানে আমরা এখন আর বেশিক্ষণ থাকবো না, এখন যাবে রাধা গোবিন্দের মেন মন্দিরে, যেখানে এতক্ষণে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মায়াপুরে এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম, কিন্তু কোনোবার এখানে রাতে থাকিনি। এখানে রাতে কিন্তু মায়াপুরটা একদম অন্যরকমভাবে সেজে ওঠে, যেটা আমার প্রথমবার দেখা আর যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। এইটা দেখো সেই থিয়েটারটা যেখানে বিভিন্ন রকমের শো হচ্ছিল। तो नहीं देखा है और सोचते हैं कि आप देखेंगे, वे अपना टिकट ले लीजिए, अभी भी कुछ सीटें उपलब्ध। মন্দিরের বাইরে ও ভেতরে বিভিন্ন রকম স্টলে তোমরা ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবে। বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাব। সন্ধ্যা আরতি দেখলাম, ওখানে নাম কীর্তন হচ্ছে সেটাও দেখলাম, তো ভালোই লাগলো। জার্নি হয়ে গেছে আমাদের, টায়ার্ড আমরা। এখন চলে যাব। তো তোমরা কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানিও। মায়াপুরে আসলে তোমরা এখানের ঘি, প্রসাদ এবং বই এই জিনিসগুলো দেখতে পারো। এগুলো খুব ভালো পাওয়া যায়। আমি এর আগের বারে সেখান থেকে 3টে বই নিয়েছিলাম, যে বইগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এরকম বই টই কিনতে পারো। তো আমরা টোটো করে চলে এসেছি ঘাটে, তারপর লঞ্চে করে পার হয়ে যাচ্ছি ওই পারে। ওখান থেকে টোটো ধরে নবদ্বীপ ধাম স্টেশনে যাব, ওখান থেকে আবার ট্রেন ধরে সমুদ্রগড়ে নেমে পড়বো, যেহেতু আমি সমুদ্রগড় থেকে এসেছি। তো যাই হোক, আজকে সারাদিনটা ভালোই গেল, আমার খুব ভালোই লেগেছে মায়াপুর। তোমরা চাইলে একদিনের জন্য এখানে ঘুরতে আসতে পারো। বন্ধুরা, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।